আমি আপনাদের জনসচেতনতার উপরে আবার একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গতকালকে আমরা ধানমন্ডি এলাকাতে বিশেষ অভিযানে গিয়েছিলাম। সেখানে স্বাস্থ্য, রেভিনিউ, বর্জ্য এবং ইঞ্জিনিয়ারিং, রাস্তা সবকিছু মিলে যে আমরা সমন্বিত একটা কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন যে আমরা বারবার বলার পরেও যে অনুরোধগুলো আমরা করছি, সেই জনসচেতনতা কিন্তু সেইভাবে আমরা এখনো করতে পারি। কালকে একটি বিশাল ভবনের যেটা ভবনটা তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন যে অসচেতনতার কারণে সেইখানে আমরা একটু লাভবান পেয়েছি। আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই জন্যই বলি, যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপে নিয়ে থাকে কোনটাই কিন্তু কার্যকর হবে যদি আমরা আমাদেরটা না বুঝি। আজকে নির্গুলোকের জন্য দেখেন, আপনারা ধন্যবাদ দিয়েছেন, গতবার অনেক বেশি ছিল। এবার ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে বিশেষ করে আমরা আগে জরিপ কাজ চালিয়েছিলাম। জরিপ কাজের পরে আমরা একসাথে গিয়েছিলাম এবং বহু কর্মসূচি আমরা পালন করেছি। সেইটা অনেকাংশে কমে এসেছে, আল্লাহ রহমত। তারপরও কালকে যদি আপনাদের দেখালাম এই ধরনের ভবনগুলোতে যদি তারা সচেষ্ট না হয়, তাহলে তো ডেঙ্গুকে প্রতিহত করা যাবে না। ঠিক তেমনিভাবে আজকে যে সমস্ত কলেরা বা যে কোনো প্রোগ্রামে আমরা নেই না কেন, আজকে জনগণকে সচেতন করতে হবে। এবং সেখানে আমি আমার বেয়াদবি নেবেন না, আমি সবসময় কিন্তু আপনার সাংবাদিক ভাই বোন যারা আছেন আপনাদের সহযোগিতা আমি সবসময় চাই। এবারও বলবো যে এখনো সম্ভব, যেটা আমি এর আগেও বলেছি, অন্যরা পারলে আমরা পারবো না কেন? আজকে ঢাকা শহরের বায়ু কেন দূষিত হবে? কেন সারা পৃথিবীর মধ্যে 10টা নম্বরের মধ্যে আমাদের সমস্ত নম্বরের মধ্যে আমরা 1 থেকে 8-এর মধ্যে থাকবো? কি কারণে আমরা থাকবো? আজকে বায়ু দূষণ, আজকে শব্দ দূষণ, আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো যদি আমরা সবাই একটু সচেতন হই, যার যার জায়গায় আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব।